এলোমেলো চুল, শরীরে বিছানার চাদর জড়িয়ে ফ্লোরের এক কোণে গুটিসুটি করে বসে কান্না করছে আলো। কাঁদবে না কেন? গত রাতে আলোর সাথে খুব খারাপ কিছু একটা হয়ে গেছে। একটা অবিবাহিত মেয়ের যে সতীত্ব হরণ হয়েছে, তাও আবার জোরপূর্বক। সেই রাত থেকেই এভাবে মেয়েটি বসে কান্না করছে। আর এইদিকে আলোর কান্নার শব্দ সাকিবের কানে ভেসে গেল। আর ঘুমটা ভেঙে গেল। সাকিব মাথাটা উঠাতে পারছে না, তার মাথাটা প্রচণ্ড ভারী লাগছে। গতকাল রাতে সে পুরো টান ছিল। তারপর কষ্ট করে উঠে বসলো। উঠে ভালোভাবে চারিদিকে চোখ বুলিয়ে নিল। তারপর চোখ আটকে গেল ফ্লোরে বসে থাকা আলোর দিকে দেখে। কিন্তু কিছু বুঝতে পারছে না মেয়েটাকে, যেহেতু আলোর মাথা নিচু করা আর শরীরে বেডশিট জড়ানো। তবুও জিজ্ঞেস করলো কে কাঁদছে ওখানে। কোনো সারা শব্দ না পাওয়াতে আলোর সামনে গিয়ে বলল, কি হলো, কে আপনি? এবার আলো মাথাটা উঁচু করলো। সাথে সাথে সাকিব জিজ্ঞেস করলো, আপনি এখানে এভাবে বসে কাঁদছেন কেন? আলো নিশ্চুপ। সাকিব আবার বলল, আপনি এভাবে বসে এখানে কাঁদছেন কেন? আর আপনি আমার রুমে কেন? আলো এবার সাকিবের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। এবার আলো উঠে দাঁড়ালো আর চোখ দিয়ে ইশারা করলো আলোর পা থেকে মাথা অবধি তাকানোর জন্য। সাকিব তাকিয়ে দেখলো আলোর শরীরে বেডশিট জড়ানো আর এলোমেলো চুল। তারপর আবারও আলো সাকিবকে ইঙ্গিত করে জানালো সাকিব যেন আয়নার সামনে যায়। সাকিব আয়নার সামনে গিয়ে তো অবাক, তার শরীরে শুধু নখের আঁচড়। সাকিব এবার থমকে দাঁড়ায়। তখন সাকিব ধপাস করে বেডে বসে পড়ল। তখন দেখলো সাকিবের পায়ের নিচে আলোর জামা কাপড় পরে আছে। একটু দূরে দেখে আলোর সালোয়ারটাও পরে আছে। এবার আর সাকিবের বুঝতে বাকি নাই, কেনই বা আলো বেডশিট জড়িয়ে বসে আছে, কেনই বা তার চুল এলোমেলো, আর কেনই বা তার শরীরে এত নখের আঁচড়। চারিদিকে নীরবতা। হঠাৎই সাকিব জানালার গ্লাস খোলার শব্দ পেল। পিছনে তাকিয়ে দেখে আলো জানালা খোলার চেষ্টা করছে। যদি পা একবার স্লিপ করে তাহলে সোজা 20 তলার উপর থেকে নিচে পড়ে মৃত্যু নিশ্চিত। সাকিব দৌড়ে গিয়ে আলোর পেছন থেকে টান দিয়ে কোলে নিল। এরপর কোল থেকে নামিয়ে সাকিব জিজ্ঞেস করলো, কি করতে গিয়েছিলেন ওখানে? আলো করুণ কণ্ঠে বলল, মরতে। আলো বলল, এছাড়া আমি আর কি করতে পারি? সাকিব বলল, মরলে কি সব সমস্যার সমাধান হবে? আলো বলল, হয়তো এটাই সমাধান, কারণ আমি যে মেয়ে। সাকিব বলল, স্টপ দিস ননসেন্স। আলো বলল, এই সমাজে এই মুখ কেমন করে দেখাবো? আমার বাবার সামনে কেমন করে দাঁড়াবো? বিয়ের আগেই তো আমার সতীত্ব নষ্ট হয়ে গেছে। কি করে এই নষ্ট ফুলকে বাবা দেখবে? বাবা যে আমার মরেই যাবে। আপনি বিখ্যাত, ধনশীল, সার্থক ব্যক্তি। আপনার টাকার নিচে সব অপরাধ চাপা পড়ে যাবে। সমাজ আপনার দিকে হাত তুলবে না, সবাই আলো মেয়েটার দিকে হাত তুলবে। হয়তো সবাই বলেই বসবে মেয়েটা টাকার লোভে ওখানে গিয়েছে। এ কথা বলার সাথে সাথে সাকিব সেই মেয়েটির গায়ে একটা সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। আলো মেয়েটি বসে কান্না করতে থাকে। চারিদিক আবার নিস্তব্ধ হয়ে যায়। একটা গম্ভীর গম্ভীর ভাব আছে দেয়ালে, যেন সবকিছু থেমে গেছে। আর ওইদিকে সাকিব আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। কি ভাবছে সে নিজেও জানে না। নীরবতা ভেঙে সাকিব বলল, রেডি হয়ে নাও 10 মিনিটের মধ্যে। আলো গালে হাত দিয়ে কান্না করতে করতে বলল, কেন? সাকিব বলল, আমি বলছি তাই, কোনো প্রশ্ন করো না। আলো আর কিছু না বলে পাশেই নিজের রুমে চলে যায়। 10 মিনিট পর সাকিব রেডি হয়ে আলোর রুমে নক দেয়। একটু পর আলো বেরিয়ে আসে। একটা সাদা 3 পিস পরেছে, লম্বা হাতওয়ালা। মেয়েটি সবসময় লম্বা হাতওয়ালাই 3 পিস পরে, কারণ তার গায়ের রংটা অল্প কিছু অংশ দেখা যায়। সাদা 3 পিসে মুখের কালো রংটা বেশ কালো রঙে ফুটে উঠেছে। তারপর তো মলিন একটা চেহারা, চোখগুলো ফোলা, সারা রাত তো কান্না করেছে। তারপর সাকিব বলল, আমার সাথে আসো। আলো সাকিবের পেছনে পেছনে যাচ্ছে। সাকিব তারপর গাড়ির ড্রাইভিং সিটে বসলো। তারপর সাকিব আলোকে পাশের সিটে বসতে বলল। তারপর গাড়িতে উঠলো। সাকিব কোথায় নিয়ে যাচ্ছে আলো তা জানে না। সাকিব গাড়ি ড্রাইভ করছে আর আলো বাহিরে এক পলক তাকিয়ে আছে। নিস্তব্ধ সেই দৃষ্টি। সাকিব মাঝে মাঝে আলোর দিকে তাকিয়ে দেখছে, কিন্তু আলো তো সেই বাহিরেই তাকানো। এর মধ্যে ওদের পুরো পরিচয়টা বলি। আলোর পুরো নাম আলো শাখাওয়ালি, সাকিব চৌধুরীর পিএ। কি ভাবছেন, মেয়েরা তো সবসময় সুন্দরী হয়, তবে আলো কেন কালো? আসলে কথা হচ্ছে সাকিব চৌধুরীর কাছে যোগ্যতাটাই বড়। সাকিব গায়ের রং দেখে না, যোগ্যতা দেখে আলোকে এই চাকরি দেওয়া হয়েছে। ওরা এখন সিঙ্গাপুরে আছে। এই প্রথম আলো দেশের বাহিরে আসলো অফিসের কাজের জন্য আসা। আলো তো আসতেই চাইছিল না, কিন্তু রুলস তো মানতেই হবে। 2 দিন আগে সাকিবের কোম্পানির সাথে সিঙ্গাপুরের একটি কোম্পানির ডিল হয়েছে, তাই গতকাল রাতে সাকিব একটা পার্টি থ্রো করে। সাকিব আর আলো যে হোটেলে উঠেছে সেই হোটেলেই। সেই পার্টিতে সাকিব অনেক ড্রিঙ্কস করে, যার ফলে আলোকে সাকিবের রুমে আনতে হয়। সাকিব নিজের মধ্যে তখন ছিল না, সাকিব মাতাল ছিল।
আলোর সঙ্গে জোরপূর্বকভাবে সাকিব শারীরিক সম্পর্ক করে। আলো বারবার বাধা দিচ্ছিল, নখ দিয়ে আঁচড় কাটছিল, কিন্তু একজনের মাতালের কি আর সেই হুঁশ থাকে? তেমনি সাকিবেরও ছিল না, সে তার নিজের কাজ চালিয়ে যাচ্ছিল আর আলো চোখের পানি ঝরাচ্ছিল। হঠাৎ গাড়ি ব্রেক করলো আর আলো তার ভাবনা থেকে বেরিয়ে এলো। আলোর আর কিছুই বলার নেই, সে তার নিজের ভেতরেই আর নেই। আজ সে নিস্তব্ধ, যেন একটা মাটির পুতুল। ভোর আলো সামনে গিয়ে আলোর হাঁটা ধরে নিয়ে যাচ্ছে। আলো শুধু সাকিবের দিকে তাকিয়ে আছে। কোথায় নিয়ে যাচ্ছে আর কোথায় এলো এসব আলো দেখছে না বা ভাবছে না। আলো শুধু সাকিবের দিকে তাকিয়ে আছে। সাকিব এবার হঠাৎই থামিয়ে গিয়ে বলল, জুতা খোলেন। আলো এবার তার ভাবনা থেকে বেরিয়ে চারপাশ তাকালো, দেখলো এটা একটা মসজিদ। আলো এবার বলল, মসজিদে কেন? সাকিব বলল, জুতা খুলুন। আলো এবার কিছু না বলে জুতা খুললো, আর সাকিব কিছু না বলে আলোর হাত ধরে নিয়ে যাচ্ছে মসজিদের ভিতরে। এবার আলোর সামনে তাকিয়ে হাঁটছে। কিছুটা হেঁটে থামলো সাকিব, তার সাথে হাঁটছে আলো। তাদের সামনে বসে আছে একজন লোক। সাকিব বলল, আসসালামু আলাইকুম ইমাম হুজুর। ইমাম বললেন, ওয়ালাইকুম আসসালাম। আপনি সাকিব চৌধুরী? সাকিব বলল, জি। ইমাম বলল, আচ্ছা বসুন আপনারা। তারপর আলো আর সাকিব বসলো। আলো এখনো জানে না কি হচ্ছে। খানিক বাদে হুজুর সাকিবের দিকে তাকিয়ে বলল, তবে শুরু করি বিয়ে পড়ানো? সাকিব বলল, জি শুরু করুন। এবার আলো বড়সড় একটা ধাক্কা খেলো। এভাবে সাকিব চৌধুরী তাকে বিয়ে করবে? এত বড় একটা বিজনেসম্যান করবে তাকে বিয়ে? এটা কি দয়া, না তার ভুলের শাস্তি পূরণ করছে? সে চাইলেই তো এমন 100টা আলোকে বিয়ে করে ছেড়ে দিতে পারে। তবে কি এখন বিয়ে করে পরে ডিভোর্স দেবে? আলো আর ভাবতে পারছে না। এবার হুজুর বলল, মা আপনার মায়ের নাম, আপনার নাম, আপনার বাবার নাম? আলো এবার ভাবনা ভেঙে উত্তর দিল, আমি আলো সাকল, বাবা সুলতান সাখাওয়াত, মা রিক্তা সাখাওয়াত। হুজুর দোয়া দরুদ পড়ল। প্রায় 20 মিনিট পর তাদের বিয়ের কাজ সম্পূর্ণ হলো। এরপর আলো কবুল বলার সময় অনেক সময় চুপ ছিল, কিন্তু হুজুর বারবার কবুল বলো মা, কবুল বলো মা, এই কথা শুনে নিজের মনের সাথে অনেক যুদ্ধ করে অবশেষে কবুল বলেই দিল। এরপর আলো আর সাকিব বের হয়ে এলো মসজিদ থেকে। এরপর মসজিদ থেকে বের হয়ে সাকিব জুতা পরছিল আর আলো ঠাই হয়ে দেখছিল। সাকিবের জুতা পরা শেষ হলে সাকিব গাড়িতে গিয়ে বসে। এবার আলোর খারাপ লাগতে লাগলো, কেন সাকিব বলল না জুতা পরতে। ভাবতে ভাবতে আলো জুতা পরে গাড়িতে গিয়ে বসলো। এবার সাকিবের দৃষ্টি আলোর দিকে যাচ্ছে না। আলো তো আবার ভাবনার জগতে পাড়ি দিল। আলো বারবার ভাবছে কি হবে শেষ পরিণতি। উনি তো মন থেকে মেনে আমাকে বিয়ে করেননি, করেছেন চাপে পড়ে একটা মেয়ের জীবন বাঁচানোর জন্য। এসব তো সবটাই দয়া। বড়লোকরা তো সবাই দয়াই করে, উনিও তার ব্যতিক্রম কোনো কিছুই করেননি। সাকিব গাড়ি ব্রেক করলো। আলো তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। সাকিব গাড়ি থেকে বেরিয়ে একটা লেকের পারে একটা বেঞ্চের উপর গিয়ে বসলো। জায়গাটা বেশ নির্জন, মানুষের কোনো আনাগোনা নাই বললেই চলে। আলো আর গাড়িতে বসলো না, কারণ আলোর মনে তো অনেক প্রশ্নের আনাগোনা রয়েছে, তাদের যে শান্তি দিতে হবে, তাই জন্য আলো বেঞ্চের এক কোনায় গিয়ে বসলো। দুইজনই নীরব, দুইজনের দৃষ্টি সামনের লেকের পানিতে। এই নীরবতা ভেঙে আলো প্রশ্ন করলো, আপনি কি আমাকে দয়া করলেন? সাকিব বলল, না। আলো বলল, তাহলে? সাকিব বলল, আমি একটু একা থাকতে চাইছিলাম। আলো ব্যাপারটা বুঝতে পারে, তাই ওখানে আর বসে না থেকে চলে যায়। আলো হাঁটছে আর ভাবছে, আমি যদি ওনাকে রুমে না নিয়ে আসতাম তাহলে এসব কিছুই হতো না। উনি ধুম করে বিয়ের ডিসিশনটা নিলেন। তো এভরিওয়ান, এই গল্পের নেক্সট পার্ট চাইলে বেশি বেশি কমেন্ট করো, আর আশা করি তোমরা সবাই সাপোর্ট করবা।